হ্যালো, সবাই স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর রাউন্ড কুর্তি দিয়ে সেলাই ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি সামনের ডিজাইনে সাইডের অংশগুলো জোড়া দেব। আমি এটা চাইলে প্রথমে মাঝখানের পাইপিং দিয়ে জোড়া দিতে পারতাম, কিন্তু মাঝখানের পাইপিং এর ফাড়াতে আমি জোড়ার থেকে লম্বা নিয়েছিলাম, তাই আমি আগে সাইডের অংশতেই জোড়া দিচ্ছি। দুই সাইডের অংশ জোড়া দিয়ে সামান্য সামান্য কেটে নেব। এরপর উল্টিয়ে মাঝখানের অংশ জোড়া দেব। এটা আমি মাঝখানের জন্য একটি সামান্য মার্জিন করে নিয়েছি, যাতে মাঝখানটা সমানভাবে ভাগ করা হয়। এইভাবে কুচি দিয়ে সেলাই করে নেব। এরপর সেলাইয়ের উপর সুন্দর একটি লেস লাগিয়ে নেব। মাঝখানের কাঁথাটা একটু বাড়তি করে নেব, এই জন্য আমি প্রথমে মাঝখানের অংশ সেলাই করে নেব। আপনারা যদি এতটুকু ফাড়া দিতে না চান, তাহলে প্রথমে মাঝখানের অংশ সেলাই করে নিতে পারেন, এতে সেলাই করতে আরো সুবিধা হয়। আমি এটা তৈরি করেছি প্রেগনেন্সি মহিলার জন্য, এই জন্য ফাড়াটা লম্বা দিয়েছি, যাতে পরবর্তীতে শুধু এই সামান্য কাপড়টুকু খুলে এখানে চেন লাগানো যায়। পরবর্তীতে শুধু এই কাপড়টুকু খুললে চেনটি সুন্দরভাবে লাগানো যাবে, তাই আমি এভাবে দিয়েছি।
এবার আপনি আপনার বডি সাইজ অনুযায়ী সেলাই করে নিতে পারেন। এখানে আমি 44 ইঞ্চি বডি সাইজের জন্য সেলাই করেছি। কেমন লেগেছে গজ কাপড় দিয়ে সুন্দর কুর্তিটি সেলাইয়ের ভিডিও? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।